এবার অস্বস্তিতে গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। নিজের বিধানসভা কেন্দ্র মন্তেশ্বর ঢুকতেই দেখানো হলো কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান। মন্ত্রীকে তার দলেরই লোকজন বললেন ধান্দাবাজ, চিটিংবাজ, তোলাবাজ। মাঝে একবার ঘুরে দাঁড়িয়েও যান ক্ষুব্ধ মন্ত্রী। তার অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি আহমেদ হোসেনের অঙ্গুলি হিলনেই পুলিশের সামনে গুন্ডা বাহিনী তাকে কালো পতাকা দেখায়। তুলে ধরো এই ধরনের পরিস্থিতি মন্তেশ্বরের বুকে, মালডাঙ্গার বুকে। আপনি বিধায়ক। আমি শুধু বিধায়ক নয়, বর্ধমান জেলায় 16টি বিধায়কের মধ্যে সবথেকে বেশি ভোটে আমি জিতেছি 32,000। বিগত লোকসভা নির্বাচনে 48,000 ভোট মন্তেশ্বর মঙ্গলকোট দিয়েছে। আমি বুঝতে পারছি না, এই সমস্ত ভাড়াটে মুখ, এরা দল করে না, এরা একেবারে গুন্ডা বাহিনী। এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার, অপমানিত করার, মমতা ব্যানার্জিকে হেয় করার চেষ্টা হচ্ছে। আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায়? এদের সাথে মাওবাদীরা তো যুক্ত নেই, এরা শক্তি পেল কি করে? দলের ক্যাবিনেট মন্ত্রী কোন কাজটা আমি করিনি এখানে? এই বন্যায় ভেসে গিয়েছিল, বসেছিলাম এখানে ডেড বডি উদ্ধার করার জন্য, স্পেশাল বোট এনেছিলাম, তারপরে এলাকায় রিলিফ দিয়েছি। কোন জায়গায় আমি কাজ করি? আসলে ওই চোখের উপরে নুন পড়েছে। এখন এই আধিপত্য বিস্তার করে তারা তৃণমূল দলকে ধ্বংস করতে চাইছে। মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম বলেন, আমাদের এখানে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছেন। উনি তোলা ছাড়া কিছুই বোঝেন না। 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর হলো। আমরা ভেবেছি একজন মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। সবার চাল গমের প্রয়োজন হয় না, কিছু মানুষের সার্টিফিকেটেরও দরকার পড়ে, কিন্তু তা থেকে বঞ্চিত মানুষজন। আজ উনি কিছু তোলাবাজকে সঙ্গে নিয়ে এসেছেন পরিযায়ী শ্রমিকের মতো এখানে। 4 বছর পর এখানে দালালি করতে এসেছে। আমরা দলীয়ভাবে ওকে পাশে পাইনি, সাধারণ মানুষ হয়েও সাহায্য পাইনি। কি কারণে আপনাদের এই বিক্ষোভ আছে? আজকে আমাদের এখানে যে তোলাবাজ, ধান্দাবাজ, চিটিংবাজ মন্ত্রী আছে, শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না। আজকে 4 বছর অতিক্রান্ত হয়ে 5 বছর বিধানসভায় পড়লো। আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, মন্তেশ্বরবাসীর সুরাহা হবে। স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা কি দেখলাম? সাধারণ মানুষের সব আশা থাকে না চাল ডাল গম বাড়ির। কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয়, যেমন ছাত্রছাত্রীদের, মেডিকেলের, সেই সমস্ত সার্টিফিকেট থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হয়েছে। তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে। আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন, কিছু তোলাবাজকে নিয়ে, কিছু গুন্ডাকে নিয়ে। মন্তেশ্বরের সাধারণ মানুষ আজকে 4 বছর পর আজকে দালালি করতে এসছে। মন্তেশ্বরের মানুষ এর জবাব দিচ্ছে।